আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক সেদিন অভ্যর্থনা দিয়ে নিয়ে যাবেন, জান্নাতের দিকে চলো, অভ্যর্থনা দিয়ে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতীরা যখন যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতটা খুলে যাবে। ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলা খুলে যাবে। বলা হবে, সালাম, শান্তি আপনাদের উপরে বর্ষিত হোক। চিরস্থায়ী যিনি গোলামদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য একটা অন্যতম আমল হচ্ছে সবসময় আল্লাহর প্রশংসা করা। আমাদের এইখানেই একজন ভাই, গত আমার অনেক মাহফিলে ছিল, আমাদের মোতালেব ভাই, আপনারা অনেকে হয়তো চিনবেন, অনেকে চিনেন না। এখানে হাজি ফার্মেসিয়াস বাজারে দেখছেন, অনেক মাহফিলে তিনি যেতেন, আসতেন, কথা বলতেন। আজকে যখন ওনার সাথে কথা বলছি, অনেক অসুস্থ অবস্থায় আছে। এরপরেও যতবার জিজ্ঞাসা করছি কেমন আছেন, বলছি হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, অনেকটা সুস্থতার দিকে। আল্লাহর যেই গোলামরা প্রশংসা করবে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর গোলাম যখন বিপদ মুসিবতে পড়ে, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে গিয়ে যখন প্রশংসা করবে, তার ক্ষতিগুলা কাটিয়ে দিয়ে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কে? এগুলো সব হাদিসের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মুমিনের বড় বিপদ হবে। ওই বিপদের সময় মুমিন আল্লাহর শুকরগুজারি আদায় করবে। এজন্য মুমিনের বিপদ কাটিয়ে দিয়ে নিয়ামতের প্রশংসার কারণে নিয়ামত যিনি বৃদ্ধি করে গোলামকে আবার সুস্থ বানায় দিবেন তিনি কে? এখানে মনে হয় চরকি ঘুরানো হচ্ছে। এই আওয়াজটা মাদ্রাসার আসাতেজা আইজাম যারা আছেন এটা বন্ধ করতে হবে। এই আওয়াজ থাকলে আমি কথা বলে শান্তি পাবো না, কথা বলে আমার কাছে রূহ আসবে না। এই যে দেখেন, আমি নিজে কথা বলতেছি, আমার কোনো নিজের কাছেই কথার ভিতরে শান্তি আসতেছে না। এটা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে, আওয়াজ থাকবে না এখানে। আর মাহফিলের পাশে যেখানে হুজুরের চোখ পড়তেছে, এরকম জায়গায় যদি আপনারা চরকি টরকি দেন, তাহলে মানুষ কি মাহফিলে আসবে না, চরকির এখানে থাকবে? এবার একটু দিল থেকে মোহাব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, মুত্তাকীদের কথা বললেন। হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, মালিকের সামনে দাঁড়ায় কথা বলা লাগবে। এই তাকওয়া যদি জাগ্রত হয়ে যায় আপনার ঘরে, আপনার সমাজে,
রাষ্ট্রের ভিতরে যদি তাকওয়া জাগ্রত হয়ে যায়, ওই সমাজকে যিনি কোরআনের সাজে সাজায় দিবেন তিনি কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 84টি আয়াতের ভিতরে 88 বার তাকওয়ার কথা বললেন। 84টি আয়াতের ভিতরে 88 বার শুধু তাকওয়ার কথা বললেন। আল্লাহ বোঝায়া দিলেন তাকওয়ার কারণে গোলামদেরকে সবচেয়ে দামি মালিক বানাবে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, শরীরের ভিতরে ছোট্ট একটা টুকরা অংশ আছে, এই অংশ যদি পরিশুদ্ধ হয়ে যায় গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে। এই অংশ যদি অপরিষ্কার রয়ে যায় গোটা দেহ অপরিষ্কার হয়ে যাবে। এই ছোট্ট অংশ যদি পরিষ্কার হয়ে যায় আপনি মানুষের মতো মানুষ হবেন, মুত্তাকি হবেন, এই সমাজ বিনির্মাণে আল্লাহ কবুল করবে। আর যদি তাকওয়া না থাকে, একদিকে ডিজিটাল বলবেন অন্যদিকে কানাডায় বাড়ি হবে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ সব জায়গায় তাকওয়ার কথা বললেন। আম্মা জান আয়েশা বলেন নবীজির এমন কোন লেকচার নাই যেখানে নবীজি খুতবা দিতেন, সব খুতবার ভিতরে নবীজি তাকওয়ার কথাটা এত বেশি বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তাকওয়ার আলোচনা করেছেন। আম্মা জান বলেন আমি এমন কোন খুতবা রাসূল থেকে শুনি নাই যেই খুতবার ভিতরে নবীজি তাকওয়ার কথা আনে নাই। সব খুতবার ভিতরে নবীজি তাকওয়ার কথা আনছে। আম্মা জান বলেন যত খুতবা আমি শুনেছি সব খুতবার ভিতরে নবীজি তাকওয়ার কথা বলেছেন। সব খুতবার ভিতরে তাকওয়া, সব খুতবার আলোচনায় তাকওয়ার কথা আনতেন। এই আয়াতে কারিমার পরে আল্লাহ রাব্বুল আলামিন আনলেন জান্নাতে সালাম নিবেদন হবে, ফেরেশতারা সালাম দিবে। আজকের দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা শান্তি প্রিয় হবে, ইসলামের পথে থাকবে, এমন শান্তি প্রিয় মানুষগুলাকে জান্নাতি হিসাবে যিনি কবুল করবেন তিনি কে? এরপরের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সেই দিন জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জোরে করে আল্লাহু আকবার। সেই দিনের দৃশ্য কেমন হবে দিল লাগায় মনোযোগ নিয়ে শুনি। উপর থেকে আল্লাহ সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। সালাম দিবেন কি? আল্লাহ। কাদেরকে দিবেন? জান্নাত। এই আমাদের মতো গোলামদেরকে, যাদেরকে আল্লাহ পছন্দ করে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে বসে অন্তত আশা করতে পারি আল্লাহ যদি মাফ করে দেন জান্নাতীদেরকে সেদিন সালাম দিবেন, সালাম নিবেদন হবে। আল্লাহ পাক যেদিন সালাম দিবেন সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে,
মাওলায়ে আজিমের সালাম শোনা যায়। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে মুজরিমরা সব পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে ব্যবসা বাণিজ্য সব একসঙ্গে ছিল, দুনিয়ার জীবনে কাজ বাজ সব একসঙ্গে ছিল। মুজরিমরা সব আজকে পৃথক হয়ে যাও। তোমাদের সঙ্গে আমার আজকে কোনো আদা নাই। পাপীদেরকে, অপরাধীদেরকে মালিক সেদিন পৃথক বানায়া দিবেন। ডেকে ডেকে জান্নাতীদের সঙ্গে তিনি কথা বলবেন, সালাম নিবেদন করবেন। জান্নাতীদের কলিজা সালাম নিবেদনের মধ্য দিয়ে যিনি ভরে দিবেন তিনি কি? উপরের দিকে জান্নাতীরা তাকাবে, উপরের দিকে তাকায় জান্নাতীরা বলবে আল্লাহ আপনার সালাম পেলাম। আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে গোলাম সালাম শুধু না, আল্লাহ পাক বলবে হাল আনতুম রাদিন আন্নি। সহিহ মুসলিমে হাদিস আসছে, হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মতো এইরকম দুর্বল মানুষ, ছোট আল্লাহর সৃষ্টি, আপনি খুশি হইলি কি না হইলি কি? আল্লাহ বলবে তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা সেদিন কাঁদবে আর বলবে কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। আল্লাহ আপনি গুনাহগুলোকে গোপন করে দিলেন, গুনাহগুলো মাফ করে দিলেন, জান্নাতের মালিক বানায়া দিলেন। কেমন করে সামনে লজ্জা দেন নাই, মাফ করে দিয়েছেন। গুনাহগুলোকে আল্লাহ আপনি গোপন রাখলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। কেমন করে খুশি না হব? সব দিয়েছেন মালিক খুশি। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোরা খুশি? সব জান্নাতীরা বলবে আল্লাহ আপনার উপরে খুশি হয়েছি, সব দিয়েছেন মালিক। আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, আরো কিছু আমার কাছে চাও, চাইতে দেরি হবে আমি। আল্লাহর যে প্রথম আকাশ, এই প্রথম আকাশটার একটু হিসাব নেন যে প্রথম আকাশটা কত বড় আর আমি আপনি কত ছোট। প্রথম আকাশের হিসাবটা বর্তমান বিজ্ঞান বলছে শুধু প্রথম আকাশের পুরুত্ব হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। জোরে করে আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবারটা জোরে বলেন না কেন? আপনারা মনে করছেন 6 কিলো তো হুজুর এখানে। 6 লক্ষ না, 6 কোটি না, বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। 6.5 ট্রিলিয়ন কিলোমিটার মোটা হচ্ছে প্রথম আকাশটা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যদি আপনি দ্বিতীয় আকাশের পুরুত্ব চিন্তা করেন, 130,000 আলোকবর্ষ। 1 সেকেন্ডে শূন্য স্থান দিয়ে আলো যেতে পারে 30 লক্ষ 3 লক্ষ কিলোমিটার।
বাবা কথা বলা যাবে না, এই যে তোমার কথার কারণে 30 লক্ষ হয়েছে। আমি যে আলোচনার ভিতরে শ্রোতারা কথা বলে ওই আলোচনার ভিতরে উল্টা পাল্টাও হয়, ওই আলোচনায় কোনো শান্তি পাই না। তোমরা দুইজন বাবা আলাদা আলাদা বস, তুমি শুরু থেকে কথা বেশ। মাশাআল্লাহ, এবার একটু মনোযোগ হয়েছে, একজনকে ধরার পরে দেখবেন এখন মনোযোগ ঠিক হয়ে যাবে। প্রথম আকাশটা কত বড়? 6.5 ট্রিলিয়ন কিলোমিটার শুধু পুরুত্ব, মানে মোটা। প্রথম আকাশটা এত মোটা, জোরে করে আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশের ব্যাস হচ্ছে 130,000 আলোকবর্ষ। সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। এরকম যদি ঘন্টা, এরপরে দিন, এরপরে সপ্তাহ, এরপরে মাস, এরপরে বছর হিসাব করে 130,000 বছর শুধু যদি আলো যেতে থাকে, যেতে যেতে 130,000 আলোকবর্ষ পার করার পরে দ্বিতীয় আকাশটা পার করতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি 3 নাম্বার আকাশের কথা চিন্তা করেন, এখন আর বছর নাই, 2 মিলিয়ন আলোকবর্ষ। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। 2 মিলিয়ন মানে 20 লক্ষ বছর যদি আলো চলতে থাকে, চলতে চলতে যে জায়গায় গিয়ে থামবে, তৃতীয় আকাশটা তখন পরিভ্রমণ করতে পারবে 2 মিলিয়ন বছরে। জোরে করে আল্লাহু আকবার। এটা আমার কথা না, এটা বর্তমান নাসার গবেষণার কথা। চতুর্থ আকাশটা আরো বড়, 100 মিলিয়ন আলোকবর্ষ। 1 মিলিয়ন সমান সমান যদি 10 লক্ষ হয়, চতুর্থ আকাশ যেখানে ঈসা আলাইহিস সালাম আছেন, কে আছেন? আর একটু জোরে কর। সেই চতুর্থ আকাশটা যদি আলো ঘুরতে চায়, আপনি না মিয়া, পৃথিবীর কোনো যানবাহন না, রকেট না, হেলিকপ্টার না, বিমান না, আলো আপনি দেখবেন আপনার ঘরের ভিতরে ছোট্ট একটা ছিদ্র দিয়ে যখন ঢুকে, মনে হয় কি তির্যক শক্তি নিয়ে ঢুকতেছে। এই আলো যদি 100 মিলিয়ন বৎসর ঘুরতে থাকে, চতুর্থ আকাশ ঘুরতে 100 মিলিয়ন বৎসর লাগবে। এত বড় চতুর্থ আসমান যিনি আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন, তিনি কে? এবার আসেন পঞ্চম আকাশের কথা বলি। এখন আর মিলিয়ন নাই, 1 বিলিয়ন। পঞ্চম আকাশ শুধু যদি আলো ঘুরতে চায় 1 বিলিয়ন বৎসর লাগবে। এত বড় করে পঞ্চম আকাশটাকে যিনি সাজায় রাখলেন, তিনি কে? এবার পঞ্চম, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আলো ঘোরার কথা বললাম, যে আলো দিয়ে ঘুরলে, আলো যদি যায় তাহলে কত বছর লাগবে? এবার আপনার কথা আপনি চিন্তা করেন, তাহলে কত বড় আল্লাহর এই সৃষ্টি। সপ্তম আকাশ সম্পর্কে বিজ্ঞান বলে এর কোনো ধ্যান ধারণা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। সপ্তম আকাশ সম্পর্কে আমরা জানি না। আমাদের কাছে মনে হয় সপ্তম আকাশটা সম্পূর্ণরূপে আনলিমিটেড, লিমিটেশন নাই, যার কোনো সীমা পরিসীমা নাই। এত বড় সপ্তম আকাশ, এই সব যিনি সৃষ্টি করে রেখেছেন, তিনি কি? ষষ্ঠ আকাশের মধ্যে যেদিন যদি আল্লাহ কোনোদিন আপনার ঘোরায়, ষষ্ঠ আকাশের মধ্যে গেলে সেখানে একটা গাছের শিকড় পাওয়া যাবে। এই গাছটার নাম সিদরাতুল মুনতাহা। জোরে করে আল্লাহু আকবার। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক গাছের পাশে জান্নাতুল মাওয়া মালিক বানায় রাখলেন। সিদরাতুল মুনতাহা নামক গাছের পাশে জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা,
6 নাম্বার আকাশে ডালপালা বিস্তার করে শিকড় গজায়া 7ম আকাশে ডালপালা বিস্তীর্ণ করে এর পাশে জান্নাতুল মাওয়া যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ওইখান থেকে উপরে হচ্ছে জান্নাতুল ফিরদাউস, তার অনেক উপরে। লা জামান লা মাকাম লা মাকান, আমার আল্লাহর বিশাল জগৎ। এই সবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে এত বড় মালিক সেদিন বলবে, গোলাম তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ সব দিয়েছেন, সব পেয়েছি, আজ আমরা বড় খুশি হয়ে গেলাম, সব দিয়েছে সব পেয়েছি, আজকে আমরা আনন্দিত হয়ে গেলাম। মালিক সেদিন বলবে গোলাম নতুন কিছু আমার কাছে আজকে চাও, আমার দিতে বড় ভালো লাগে। জান্নাতীরা সেদিন বলবে আয় আল্লাহ কিছু লাগবে না। আদম আলাইহিস সালাম বলবে ও জান্নাতীরা রে, আজ আল্লাহকে বলবো আল্লাহ জীবনে কোনোদিন রাগ করে আপনার জান্নাত থেকে বের করে দিয়েন না। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যখন বলবে আমাদেরকে, সবাই মিলে তখন উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। গোলাম যা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে কোনোদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না।